সেদিন আমাদের উদ্দেশ্য ছিল বড় ননাসের বাড়িতে যাওয়া, তো যে কথা সেই কাজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজও আপনাদের মাধ্যমে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। এই যে দেখতে পেলেন, আপনাদের ভাইয়া হঠাৎ একটার পরে আমাকে ফোন দিয়ে বললো চলো আমরা আপার বাসায় যাব। তো আমার বিয়ের পরে বিয়ের আগ থেকে আপারা আসলে ইয়াতে থাকে, ঢাকাতে থাকে, তো কখনো ওই সুবাদে আপাদের বাসায় আর যাওয়া হয় না। আমরা আসলে তারা আসে না, তারা আসলে আমরা আসি না। তো এখন আপারাও ঈদের পরের দিন ঢাকা থেকে রওনা দিল, তারাও হাতিয়াতে আসলো। ঈদ করে তারা হাতিয়াতে আসলো, তো হঠাৎ আপনাদের ভাইয়া বলো চলো আপার সাথে দেখা করে আসি। তো আমরা যারা হাতিয়া তারা অবশ্যই চিনবেন, হাতিয়া জাহাজপাড়া বাজারের সাথে আপাদের বাড়ি। তো এখন ওই যে দেখলেন আমার ছেলে কিন্তু রাগ করে বসে আছে, সে যাবে না। তো আমার মেয়ে তো অনেক খুশি, সাধারণত হাতিয়াতে যেভাবে অটোরিকশাগুলো দৌড়াদৌড়ি করে আসলে যেতে ভয় লাগে। তো আমি হাতিয়াতে যদি আপনাদের ভাইয়ের সাথে আসি কখনো আমার রিক্সায় ওঠার প্রয়োজন পড়ে না, আমি যেখানে যাই সেখানে বাইক দিয়ে যাই, যেহেতু ও একটা সুবিধা আছে আপনাদের ভাইয়ের বাইক আছে। তারপরে কিন্তু আমার ভয় লাগে যদি আমাদের হাতিয়া রাস্তা অতটা জ্যাম নাই, দেখতে তো পাচ্ছেন হাতিয়া রাস্তা একবারে অনেকটা ইয়ে থাকে বড় গাড়িগুলো উঠে ফেরাতে, যে এখন অটোগুলো বেশি চলে। তো এরকম খোলা রাস্তাও অটোতে চড়তে সরি বাইকে চড়তে আমার কাছে অনেক ভয় লাগে। তারপরে কিছু করার নেই, আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। তো আমার মেয়ে কিন্তু অনেক খুশি, সে তার ফুপির বাড়িতে যাচ্ছে, কিন্তু যদিও কখনো আমি নিজেই তার ফুপির বাড়িতে যাই নাই। তো এখন আমরা যাওয়া যখন কাছাকাছি আপাদের বাসার কাছাকাছি গেলাম, তখন আপাকে ফোন দিয়ে বললাম আপা আমরা আসতেছি। আপা তো রাগ হয়ে গেল যে তোরা এখন কেন আসস, আমাকে ফোন না দিয়ে আসস, তোরা সকালে আসতে দুপুরে এখানে খাইতে। তো পরে বললাম না কোনো সমস্যা না, আমরা আসতেছি। তো এদিকে আমি আমাদের হাতিয়ার বিদ্যুৎ অফিসের একটু ভিডিও করলাম। এই যে দেখেন আমাদের হাতিয়ার বিদ্যুৎ অফিস এরিয়াটা কিন্তু অনেক বড়। তো আলহামদুলিল্লাহ হাতিয়াতে একটা কিছু ভালো লাগলো, কখনো লোডশেডিং হয় না। যদি কখনো কারেন্ট চলে যায় সেটা 5টা মিনিটও মনে যেন থাকে না। অথচ মানে আমরা যেটা ঢাকাতে কষ্ট করি সেটা কিন্তু হাতিয়ার মানুষ একদম কষ্ট করে না, তারা কিন্তু খুব ইজিভাবে বিদ্যুৎটা পাচ্ছে। তো আমি এই যে একটু ভিডিও করে নিলাম। তো এইদিকে আমরা আবার ননাসের বাসায় চলে আসলাম। তো আপা তো হঠাৎ করে আমাদেরকে দেখে অনেক নাস্তার আয়োজন করে ফেললো। যদি আমি ভিডিও করতে পারি, সাধারণত আমি আত্মীয় স্বজনের বাসায় গেলে আসলে ভিডিও করি না। আর আমার মেয়ে ওইখানে গিয়ে তাদের বাড়িতে সবার ঘরে গিয়ে সে পরিচিতি করে আসতেছে। তো এদিকে আপারা কালকে চলে যাবে, তারা সব কিছু কিন্তু গোছগাছ করে রাখলো। এই যে দেখেন একটা বিছানা, শুধু একটা বিছানা ছাড়া সবগুলা বিছানা উঠে ফেললো। তো আমাদেরকে এখানে আপা ওই যে অনেক কিছু খেতে দিল। সবচেয়ে ভালো লাগলো মিষ্টি, আপা বাজার থেকে আমার ভাগিনা মিষ্টি এনে, মিষ্টিগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আর তো ওরা যে সবাই গল্প করতেছে, আপা ভাগিনা গল্প করতেছে, আর আমার